শেরপুরের উত্তরের সীমান্ত শ্রীবর্দীর গারো পাহাড় ও সমতলে ব্যাপক কলার চাষ হচ্ছে। এ কারণে চৌকিদারবাড়ি হাট জেলার প্রধান কলার হাটে রূপ নিয়েছে। 2021 সালে ছোট পরিসরে শুরু হওয়া এই হাটে এখন প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার কলা কেনা বেচা হচ্ছে। বিভিন্ন ধরনের পাইকার আসে, বাজারে জমজমাট বাজার আছে, বেচা কিনা ভালো আছে, এরপরে বাজারে নিরাপত্তা আছে। আমাদের এখানে এই কলাকান্দা গ্রামের দিয়েচর চৌকিদারবাড়ি মোড়, এখানে বিশাল কলা বেচা কিনা হয়। আমরা প্রতি সিজনে 10-15 হাজার করে গাছ কিনি, বাগান কিনি, বাগানে কলা বিক্রি করলাম, ভালো প্রফিট লাভ। কোনো বদমাইশি নাই, সুন্দরবন বেচা কিনা হতেছে, মাল পাইকারে নিয়ে আছে, হেবাতে মাল নিয়ে যাচ্ছে, কোনো যায় ঝামেলা নেই। এলাকায় মাল কিনে নিয়েছি, বাজারে বেশি, বাজারে কোনো সমস্যা নাই, বাজার ভালো আছে। বাজারে ব্যবসা করে মলা পাওয়া যায়, চাঁদাবাজি নাই, পাউডারি নাই, এই বাজারে ব্যবসা করে ভালো লাগে। কাটার পরে আমরা 20-30 মিল করি, মুখো মধ্যে আনার পরে 400-500-1000 টাকা যায় কামাই হয়। 5 টাকা নিয়ে করে খাইতেছি। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে 1 থেকে 1.5 লাখ টাকা লাভ করতে পারছেন এখানকার কৃষক। এভাবে অনেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন। সে কারণেই কৃষি বিভাগ কলা চাষীদের পাশে দাঁড়াচ্ছেন। কলাকান্দা যে বাজারটা আছে সেখানে দৈনিক প্রায় কলার মৌসুমে 1 কোটি টাকারও বিক্রি হয় এবং আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত তাদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছে। শেরপুরের কলা চাষীদের জন্য এই হাট যেন আশীর্বাদ। এ কারণে হাটের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।